দেখো এবার আমরা পাস্ট টেন্স করব, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে টু বি ভার্ব হয়, টু বি ভার্বেরও দেখো 4টে ফর্ম হয়। কি হয় না, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তো চলো আমরা অ্যাফার্মেটিভ থেকে পড়ে নিচ্ছি। চলো, টু বি ভার্ব দিয়ে যে সিম্পল পাস্ট টেন্স হয় সেটা দেখো, আমি প্রস্তুত ছিলাম, আই ওয়াজ রেডি। আমি কি প্রস্তুত ছিলাম? ওয়াজ আই রেডি? আমি প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি। আমি কি প্রস্তুত ছিলাম না, ওয়াজ আই নট রেডি। ওকে, হয়ে গেল। এবার দেখো এটা আমার কি না সিঙ্গুলার, যখন আমরা প্লুরাল করব তখন দেখো ভার্বটা চেঞ্জ হচ্ছে, ওয়াজটা কিন্তু ওয়ার হয়ে যাচ্ছে। একমাত্র টু বি ভার্বেই কিন্তু ভার্বের চেঞ্জ হয়, ঠিক আছে? আদার্স অন্য ভার্বে পাস্ট টেন্সের কোনো চেঞ্জ হয় না, একই থাকে। কিন্তু টু বি ভার্বের আমরা সবসময় দেখবো চেঞ্জ হচ্ছে সাবজেক্ট ভেদে। যেমন ধরো আমরা প্রস্তুত ছিলাম, উই মানে কি প্লুরাল, তখন আমরা করছি ওয়ার। উই ওয়ার রেডি, আমরা কি প্রস্তুত ছিলাম? ওয়ার উই রেডি। আমরা প্রস্তুত ছিলাম না, উই ওয়ার নট রেডি। আমরা কি প্রস্তুত ছিলাম না, ওয়ার উই নট রেডি। ঠিক আছে, তাহলে হলো। এবার দেখো সেকেন্ড পার্সন দিয়েও আমরা একই রকম করবো। সেকেন্ড পার্সন মানে কি, ইউ দিয়ে কিন্তু আমাদের ভার্বের কোনো চেঞ্জ হয় না। ইউ দিয়ে যাই করি না, কারণ সবসময় ভার্ব নেয় পাস্ট ফর্মে, ওয়ার ভার্ব। ইউ সবসময় ওয়ার ভার্ব নেয়। দেখে নাও, তুমি দুষ্টু ছিলে, ইউ ওয়ার নটি। তুমি কি দুষ্টু ছিলে? ওয়ার ইউ নটি? তুমি দুষ্টু ছিলে না, ইউ ওয়ার নট নটি। তুমি কি দুষ্টু ছিলে না, ওয়ার ইউ নট নটি? তোমরা দুষ্টু ছিলে, ইউ ওয়ার নটি। তোমরা কি দুষ্টু ছিলে? ওয়ার ইউ নটি? তোমরা দুষ্টু ছিলে না, ইউ ওয়ার নট নটি। তোমরা কি দুষ্টু ছিলে না, ওয়ার ইউ নট নটি। দেখো এবার কি বলছে, থার্ড পার্সন। কি থার্ড পার্সন মানে কি না, হি সে মানে কি আই ইউ এগুলো ছাড়া বাকি সবগুলো কিন্তু থার্ড পার্সনের মধ্যেই পড়ছে, তাই তো? এবার কি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন প্লুরাল হয়। এবার দেখো সে ভালো ছিল, হি ওয়াজ গুড। এবার যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করি, কোশ্চেন মার্কে আনি, মানে ইন্টারোগেটিভ, তখন কি হয়, সে কি ভালো ছিল? ওয়াজ হি গুড? নেগেটিভে বলছে সে ভালো ছিল না, হি ওয়াজ নট গুড। আর বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ, কী বলছে, সে কি ভালো ছিল না, ওয়াজ হি নট গুড। ঠিক একই রকমভাবে পুরো, তারা ভালো ছিল, দে ওয়ার গুড। তারা কি ভালো ছিল, ওয়ার দে গুড। তারা ভালো ছিল না, দে ওয়ার নট গুড। তারা কি ভালো ছিল না, ওয়ার দে নট গুড। ওকে, নেক্সট আমরা চলে যাবো কিসে, দেখো এবার আমরা বি ভার্ব দিয়ে আমরা তো করলাম, এবার আমরা বি ভার্ব বাদ দিয়ে আমরা এবার করবো, ঠিক আছে? আদার্স ভার্ব দিয়ে করবো। দেখো আদার্স ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কী হয়, দেখো টু বি টু হ্যাভ ভার্ব ছাড়া ভার্বের সাধারণ অতীত বোঝাতে আমরা যে ভার্ব ব্যবহার করি সেটাকে বলছে আদার্স ভার্ব। টু বি টু হ্যাভ ছাড়া যে ভার্বের আমরা অতীত বোঝাতে যে ভার্বটি ব্যবহার করি সেই ভার্বটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিটে সাধারণ অতীতের ভাব, ঠিক আছে? এবার দেখো বাংলা ভাষায় অতীতকালে ক্রিয়াপদের আকার ছিল গিয়েছিলাম, খেয়েছিলাম, ঘুমোলো, গেলেন, করলেন, বললেন প্রভৃতি হয়। তাহলে বাক্যটি ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল হয়, ঠিক আছে? এক্ষেত্রে ইংরেজি অনুবাদের সময় মূল ভাবটির পাস্ট রূপ করতে হয়। যেমন আমি বললাম আই সেড, এই যে সেড, এখানে মূল ভাবটি হচ্ছে কী ছিল, সে ছিল। এই সে বা ভাবটির আমরা পাস্ট রূপ করেছি। বাক্যটি যখন দেখলাম যে পাস্টে আছে তখন আমরা ভাবটিকেও পাস্ট রূপ করছি, সে ভাবটিকে আমরা সেড করছি, ঠিক আছে? এইটাই বলা হয়েছে। এবার নেক্সট দেখো, পাস্ট টেন্সের সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্বের আকারের পরিবর্তন হয়, কিন্তু এমনি যে আদার্স ভাব আছে তাদের কিন্তু কোনো আকারের পরিবর্তন হয় না। দেখো দেখে নাও, এক্সাম্পল দেখে নাও। যেমন বি ভার্বের পরিবর্তন হয় বলছে পাস্ট টেন্সে, যেমন আমি ছিলাম, আই ওয়াজ। আমরা ছিলাম, উই ওয়ার। দেখো ভার্বের পরিবর্তন হচ্ছে, ওয়াজ ছিল আর এখানে উই ওয়ার নিচ্ছে, তাহলে বি ভার্ব, তাই জন্য আমাদের পরিবর্তন হচ্ছে, ওয়াজ আর ওয়ারটা বি ভার্ব। এবার দেখো যে অন্য কোনো ভাব, যেন কি ওয়েন্টের কি কোনো পরিবর্তন হচ্ছে, দেখো হচ্ছে না। যেমন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমরা সেখানে গিয়েছিলাম, উই ওয়েন্ট দেয়ার। দুটোই কিন্তু ওয়েন্ট নিচ্ছে। তুমি সেখানে গিয়েছিলে, ইউ ওয়েন্ট দেয়ার। তাহলে আই থাক, ইউ থাক, উই থাক, হি থাক, যাই থাক না কেন, দেই থাক, সবই কিন্তু ওয়েন্ট একটাই ভাব নিচ্ছে। তাহলে শুধুমাত্র বিভাব ছাড়া বাকি সমস্ত ভাব পাস্ট টেন্সে কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবে। তারপর দেখো, এবার দেখো এই যে ইনফিনিট টেন্সের আরও কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা দেখে নিই। চলো, যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। ট্রেনটি থেমেছিল, দ্য ট্রেন স্টপ। আমি একটি হাতঘড়ি পেয়েছিলাম, আই গট এ রিস্ট ওয়াচ। তোমরা গোলমাল করেছিলে, ইউ মেড অ্যান নয়েজ।
ইউ মেড এ নয়েজ, ঠিক আছে। করিম একটা সাপ দেখেছিল, করিম স এ স্নেক, তুমি কাজটি শেষ করলে। ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, সে অনেক মাছ ধরেছিল। হি কট এ লট অফ ফিশ, দীননাথ ভাত রাঁধলো, দীননাথ কুকড রাইস, তোমরা ভালো অভিনয় করলে। ইউ অ্যাক্টেড ওয়েল, মাদার টেরেজার মৃত্যু হলো, মাদার টেরেজা ডায়েড। তারপর দেখো, আমি বইটা কিনলাম, আই বট দ্য বুক, তিনি মুম্বাই গেলেন, হি লেফট ফর মুম্বাই। তারপরে কি, রমেন আমাকে একটা কলম দিল, রমেন গেভ মি এ পেন, গ্রামবাসীরা একটি মূর্তি স্থাপন করলো, দ্য ভিলেজার সেট আপ এ স্ট্যাচু, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, কলম্বাস ডিসকভার আমেরিকা। এখানে দেখো প্রপার নাউন থাকলে কিন্তু যেখানেই বসে থাকুন কেন তার প্রথম যে লেটারটা সেটা কিন্তু আমাদের বড় হাতের হয়, তাই তো। জয়সূর্য একটি নতুন বিশ্ব রেকর্ড করলেন, জয়সূর্য সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। তো চলো আমরা এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের কিছু ব্যবহার দেখলাম। এবার দেখবো পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে 4 ধরনের সেন্টেন্স হয়, কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই 4 ধরনের সেন্টেন্সে আমরা বাক্যের গঠনগুলো দেখে নেবো। চলো দেখো, প্রথমে আমরা পড়বো পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এতে কি দেখো, এই গঠনটা দেখো, সাবজেক্ট মেন ভার্বের পাস্ট রূপ আর অবজেক্ট বা কমপ্লিমেন্টে দেখো পাস্ট রূপ হবে, মেন ভার্বের পাস্ট রূপ হবে, ঠিক আছে। তখন চলো উদাহরণ দেখি, চলো, আমি সূর্যোদয় দেখেছিলাম, আই ওয়াচড দ্য সানরাইজ। তুমি একটি সিংহ দেখেছিলে, ইউ স এ লায়ন। তারা দিল্লি যাত্রা করলো, দে সেট আউট ফর দিল্লি, সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি। সে আমাকে একটি পত্র লিখলো, হি রোট মি এ লেটার। সে অনেকক্ষণ ঘুমিয়েছিল, হি স্লেপ্ট লং। মদে তাকে পাগল করেছিল, ওয়াইন মেড হিম ম্যাড। রহিম উপন্যাসটি পড়ল, রহিম রিড দ্য নোভেল। আমি তার নাম ভুলে গিয়েছিলাম, আই ফরগট হিজ নেম। সে সারাদিন ঘুমিয়েছিল, হি স্লেপ্ট দ্য হোল ডে। আমার বাবা রেগে গেলেন, মাই ফাদার গ্রেভ অ্যাংরি। পাখিগুলো উড়ে গেল, দ্য বার্ড ফ্লেউ অ্যাওয়ে। রচনা তার জুতো হারিয়েছিল, রচনা লস্ট হার শুজ। রমনবাবু চেন্নাই গিয়েছেন, রমনবাবু ওয়েন্ট টু চেন্নাই। আমরা দুখানি গান শুনেছিলাম, উই লিসেন টু 2 songs, ঠিক আছে। সে কাগজটি 4 খণ্ডে কাটলো, হি কাট দ্য পেপার ইন্টু 4 pieces। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। ছেলেটি বেঞ্চের উপর দাঁড়ালো, দ্য বয় স্টুড আপ অন দ্য বেঞ্চ। যিশু তার শত্রুদের ক্ষমা করেছিলেন, জিসাস ফরগেভ হিজ এনিমিজ। যতীনবাবু আমাদের একটি গল্প বলেছিলেন, যতীনবাবু টোল্ড আস এ স্টোরি। গত রবিবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আই মেট হিম লাস্ট সানডে। সে একজোড়া নতুন জুতো কিনেছিল, হি বট এ নিউ পেয়ার অফ শুজ। সে চিঠিটি খণ্ড খণ্ড করেছিল, সি টোর আপ দ্য লেটার টু পিসেস। আমি সতীশের কাছে খবরটি শুনলাম, আই হার দ্য নিউজ ফ্রম সতীশ। শিক্ষক দুষ্টু ছাত্রটিকে ক্ষমা করলেন, দ্য টিচার ফরগেভ দ্য নটি বয়। রানাপ্রতাপ বীরের মতো যুদ্ধ করেছিলেন, রানাপ্রতাপ ফরগট লাইক এ হিরো। ক্লান্ত লোকটি পথে বসে পড়ল, দ্য ওয়েরি বা ট্রাই দুটোই করতে পারি। ম্যান স্যাট ডাউন অন দ্য রোড। আমাদের প্রধান শিক্ষক আমাদের অঙ্ক শিখিয়েছিলেন, আওয়ার হেডমাস্টার টট আস ম্যাথামেটিক্স ছিল। আচ্ছা, এর গঠনটা আমি আগে বলেছিলাম, আগে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা মাথায় রাখবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এগুলো দিয়ে গঠন। দেখো পাস্ট ইনডিফিনিটেন্সের হ্যাঁ সূচক বাক্যের গঠন রীতি, যেটাকে বলছে পাস্ট ইনডিফিনিটেন্সের অ্যাফার্মেটিভ সেন্সের বাক্য গঠন। এবার পড়বো আমরা কি পাস্ট ইনডিফিনিটেন্সের টেন্সে নেগেটিভ সেন্টেন্স, কি নেগেটিভ সেন্টেন্সটা দেখবো। তার গঠনটা দেখে নিই, চলো। প্রথমে আসবে কি সাবজেক্ট, তারপর ডিড নট, তারপর মূল ভার্বের শেষে অবজেক্ট, তারপর কি মূল ভার্ব এবং শেষে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখো সাবজেক্ট, তারপরে অক্সিলারি একটা ভাব আসতে হবে, ডিড বলছে, ডিড অক্সিলারি ভাব, তারপর একটা নট, তারপরে মূল ভাব আসবে, যেটা কি হবে না, যেটা প্রেজেন্টে আসবে, মূল ভাবটা সবসময় প্রেজেন্টে আসবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। চলো দেখে নিই বাক্যের প্রভাবটা দেখে নিই, চলো। সে খেলাটি দেখেনি, হি ডিড নট সি, দেখো সি এখানে প্রেজেন্ট, সি দ্য ম্যাচ। আমরা বেশিক্ষণ ঘুমোইনি, উই ডিড নট স্লিপ লং। তুমি আমায় সাহায্য করলে না, ইউ ডু নট হেল্প মি। তিনি বইখানি কেনেননি, হি ডিড নট বাই দ্য বুক। কাজল সাপটি দেখেনি, কাজল ডিড নট সি দ্য স্নেক। তিনি আমাদের গল্প বলেননি, হি ডিড নট টেল আস এ স্টোরি। ট্রেনটি সেখানে থামলো না, দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার। সে ভালো করে পড়াশোনা করেনি, হি ডিড নট স্টাডি ওয়েল। সে রোজ বেরাতো না, হি ডিড নট গো ফর এ ওয়াক এভরিডে। ওকে, দেখো
তারা সতর্কভাবে কাজটি করেনি। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তারপর দেখো দুষ্টু বালকগুলি স্কুলে গেল না। দ্য নটি বয়েজ ডিড নট গো টু স্কুল। অভিনেতারা ভালো অভিনয় করেনি। দ্য অ্যাক্টর্স ডিড নট অ্যাক্ট বা পারফর্ম ওয়েল। গুরুমশাই তাকে তিরস্কার করেননি। দ্য টিচার ডিড নট রিভিউকও করতে পারি, স্কোল্ডও করতে পারি। তিরস্কার ইংরেজি কি রিভিউ বা স্কোল্ড। তাহলে দ্য টিচার ডিড নট রিভিউড বা স্কোল্ড হিম। তোমরা এমনকি একটা চিঠিও আমায় লেখনি। ইউ ডিড নট ইভেন রাইট টু সেন্ড মি এ লেটার। তারপর কী বলছি না, অভিষেকের বোন দরজাটি বন্ধ করেনি। অভিষেক সিস্টার, দেখো কারো বোন মানে কারো ব্যক্তির বোন, তাহলে অভিষেক সিস্টার, দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে সিস্টার করছে, এটা কিন্তু খেয়াল রেখো। অভিষেক সিস্টার ডিড নট ক্লোজ দ্য ডোর। তারপর দেখো তোমরা তোমাদের বন্ধুর জন্য অপেক্ষা করলে না। ডিড ইউ ইউ ডিড নট ওয়েট ফর ইউর ফ্রেন্ড। তারপর দেখো ছাত্রগুলি ক্লাসে গোলমাল করেনি। দ্য স্টুডেন্ট ডিড নট মেক নয়েজ ইন দ্য ক্লাসরুম। নবম শ্রেণীর ছাত্ররা বিষয়টি বুঝলো না। দ্য স্টুডেন্টস অফ ক্লাস, দেখো এখানে কিন্তু প্লুরাল করেছে, নবম শ্রেণীর ছাত্ররা পড়েছে, তাই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 ডিড নট আন্ডারস্ট্যান্ড ফলো, মানে আন্ডারস্ট্যান্ড হতে পারে, ফলো হতে পারে, আন্ডারস্ট্যান্ড বা ফলো দ্য টপিক। ওকে, এবার দেখো লক্ষ্য করো, কী লক্ষ্য করতে বলছে না, এই যে টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বের পাস্ট ইনভিটেন্সের যখন নেগেটিভ সেন্টেন্স করছি তখন ডু এই অক্সিলারি ভার্বটি সাহায্য নিতে হয়। তাহলে আমাদের এখানে কী শিখলাম, যে টু বি ভার্ব যদি থাকে তাহলে কিন্তু ডুটা আনতে হচ্ছে না। যদি টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তখন আমাদের ডু এই অক্সিলারি ভার্বটি সাহায্য নিতে হচ্ছে। কিন্তু এই ডুটির আমাদের আবার পাস্ট ফর্মে লিখতে হবে, ডুটা আমরা ডিড হিসাবে ব্যবহার করতে পারবো। আর এই যে মূল বা প্রধান ভাবটি সেটা অপরিবর্তিতই রাখতে হয়, অপরিবর্তিত মানে প্রেজেন্ট ফর্মেই রাখতে হয়, ঠিক আছে। আর যেহেতু বাক্যটি নেগেটিভ বা নাবাচক তাই নট শব্দটি বাক্যে প্রয়োগ করছি এবং তার ডিডের পরে নটটা বসছে। কী হচ্ছে, ডিডের পরে নটটা বসছে। চলো আর একবার বাক্য গঠনটা দেখে নিই। পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবাচক বাক্য গঠন রীতি, নাবাচক মানে নেগেটিভ বাক্য গঠন, ঠিক আছে। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব মানে ডিড, তারপর নট, তারপর প্রিন্সিপাল ভার্ব যেটা প্রেজেন্ট ফর্মে আছে, স্টপ, হেল্প, স্লিপ, ডু, ঠিক আছে। তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে কোনো একটা বসছে। ওকে, তো চলো এবার নেক্সট আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। প্রথমে এর প্রয়োগটা দেখলি বা বাক্য রীতিটা দেখলি। চলো বাক্য গঠন রীতিটা হচ্ছে, দেখো প্রথমে অক্সিলারি আনছি, জিজ্ঞাসা চিহ্ন মানে কিন্তু অক্সিলারি প্রথমে আসবে। ওকে, তারপর দেখো সাবজেক্ট, তারপর দেখো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর দেখো অবজেক্ট আর কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমরা ভার্ব নিয়েছি, সেটা কি পাস্টে নিয়েছি, তাই জন্য যখন মেন ভার্বটা নিচ্ছি তখন কিন্তু আর পাস্টে নিচ্ছি না, প্রেজেন্ট নিচ্ছি। একবারই আমরা পাস্ট ইউজ করতে পারবো, তারপর সবসময় প্রেজেন্ট নেবো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ইন্টারোগেটিভ সেটা দেখো আমরা, তোমরা কি খেলা দেখছিলে, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ। তারপর দেখো আমি কি তোমাকে বকেছিলাম, ডিড আই রিভিউক ইউ। তারপর কী বলছি দেখো, তোমরা কি ভাত খেয়েছিলে, ডিড ইউ টেক রাইস। তিনি কি বইটি কিনেছিলেন, ডিড হি বাই দ্য বুক। সে কি রোজ বিকেলে হাঁটতো, ডিড হি ওয়াক এভরি আফটারনুন। বালিকাগুলো কি বেশিক্ষণ ঘুমিয়েছিল, ডিড দ্য গার্লস স্লিপ লং। সচিন কি একটি সেঞ্চুরি করেছিল, ডিড সচিন মেক এ সেঞ্চুরি। অলকা কি একটি সুন্দর গান গিয়েছিল, ডিড অলকা সিং এ সুইট সং। কাল রাতে কি ঠান্ডা বাতাস বইছিল, ডিড এ কোল্ড উইন্ড ব্লো লাস্ট নাইট। তারপর দেখো রামু কি তোমার হাত ঘড়ি চুরি করেছিল, ডিড রামু স্টিল ইউর রিস্ট ওয়াচ। পাখিটি কি গাছে বাঁধা হয়েছিল, ডিড দ্য বার্ড বিল্ট ইটস নেস্ট ইন দ্য ট্রি। ইন্দ্রাণী কি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন, ডিড ইন্দ্রাণী সিং এ টেগর সং। বিপিনবাবু কি আমাদের গল্প বলেছিলেন, ডিড বিপিনবাবু টেল আস এ স্টোরি। সমরবাবু কি আমাদের ইংরেজি শিখিয়েছিলেন, ডিড সমরবাবু টিচ আস ইংলিশ। তুমি কি আমার টেলিফোন নম্বর ভুলে গিয়েছিলে, ডিড ইউ ফরগেট মাই টেলিফোন নাম্বার। ওকে, চলো এরপর আমরা একটু দেখে নিই। তাহলে কী বলছি দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডু অক্সিলারি এই ভাবটি পাস্ট ফর্ম ডিড করতে হয় এবং এই ডিডটা বাক্যের প্রথমে বসাতে হয় এবং মূল ভাবটি আমাদের অপরিবর্তিত থাকে, মানে কি মূল ভাবটি আমাদের প্রেজেন্ট ফর্মেই থাকে। এটাই আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাহলে গঠনটা আরেকবার দেখে নিই। চলো কী হলো, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নগঠক বা প্রশ্নোত্তক বাক্য গঠন রীতি মানে কি ইন্টারোগেটিভ বাক্যটা বলছে। প্রথমে অক্সিলারি যেটা ডিড আসছে, মানে দুটা ডিড ফর্মে আসছে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ওকে, দেখে নাও ভালো করে। এরপরে আমরা পড়বো কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এটাই আমাদের লাস্ট ফর্ম, 4টে ফর্মের মধ্যে। তো চলো দেখে নিই। প্রথমে আমরা এই গঠন রীতিটা দেখে নিই। চলো কী হবে না, প্রথমে ডিড যেমন আসছে, তারপর দেখো সাবজেক্টের সাথে যেহেতু নেগেটিভ তাই একটা নট আসছে। এইখানেই কিন্তু একটা জিনিস দেখো, নট ভাবটা যে চেঞ্জ হয় মানে নাউনের আগে প্রোনাউনের পরে, এটা কিন্তু শুধুমাত্র যে কোনো টেন্সের
ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেই চেঞ্জটা হয়। পাস্ট টেন্সেও আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স চেঞ্জ হচ্ছে, প্রেজেন্টও আমাদের হয়েছিল ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এটা বুঝতে পারি যে নট ভার্বের যে চেঞ্জিংটা সেটা আমরা কোন সেন্টেন্সে দেখতে পাই, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে দেখতে পাই। ওকে, তো চলো আমরা এবার দেখে নিই। আমি কি ভাত খাইনি, ডিড আই নট ইট অর টেক রাইস। ঠিক আছে, তুমি কি যাওনি, ডিড ইউ নট গো। সে কি আসেনি, ডিড হি নট কাম। দেখো প্রোনাউনের পরে হচ্ছে নট, ঠিক আছে। দেখো আই ইউ হি সব প্রোনাউন, তাই এদের পরে নট বসছে। তিনি কি লেখেননি, ডিড হি নট রাইট। লীলা কি হাসলো না। দেখো লীলা কিন্তু এটা নাউন, একজন নাম, তাহলে কি লীলার আগে নট, তাহলে ডিড নট লীলা লাভ। তুমি কি একথা বললো নি, ডিড ইউ নট সে টিস। তুমি কি সময় নষ্ট করলে না, ডিড ইউ নট ওয়েস্ট টাইম। সে কি বিনা কাজে বসে থাকলো না, ডিড হি নট সিট আইডেল। যতীন কি কবিতাটি পড়লো না, ডিড নট যতীন রিড দ্য পোয়েম। মঞ্জু কি ছবি আঁকলো না, ডিড নট মঞ্জু ড্র দ্য পিকচার। তুমি কি পাথর ছোড়োনি, ডিড ইউ নট থ্রো এ স্টোন। সে কি তার প্রচেষ্টায় ব্যর্থ হলো না, ব্যর্থ হলো না, ডিড ইউ নট ফেল ইন হিজ অ্যাটেম্প্ট। তোমরা কি আমায় দলে লাওনি, ডিড ইউ নট ইনক্লুড মি ইন দ্য টিম। ভাস্করবাবু কি তোমাকে টাকা ধার দিলেন না, ডিড নট ভাস্করবাবু লেন্ট মানে ধার দেওয়া, লেন্ট ইউ মানি। ঠিক আছে, তারপর দেখো তার চুরির বিষয়ে সে কি পুলিশকে জানায়নি, তাহলে কি তার চুরির বিষয়ে কি পুলিশকে জানায়নি। তাহলে কি বলছে, ডিড দে নট ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থিপ। তাহলে কি তারা চুরির বিষয়ে কি পুলিশকে জানায়নি, ডিড দে নট ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থিপ। তারপরে কি হচ্ছে, তোমার কারণে তোমার কাকা কি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়নি, ডিড নট ইউর আঙ্কেল ডাই অফ হার্ট ফেলিওর। তারপরে দেখো তোমরা কি এই বিষয়ে আমার সঙ্গে ভিন্নমত হলে না, ডিড ইউ নট ডিফার উইথ মি অন দিস পয়েন্ট। তারপর কি তুমি কি গতকাল একজন নতুন জুতো কিনলে না, ডিড ইউ নট বাই এ নিউ পেয়ার অফ শুজ ইয়েস্টারডে। ওকে, তো হয়ে গেল। তারপর দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কী করতে হচ্ছে, অক্সিলারি ভার্ব ডুয়ের কী করতে হবে, ফ্রম আনতে হবে বাক্যের প্রথমে, এরপর সাবজেক্ট বসিয়ে তারপর নট বসাতে হয়, এরপর যে বলছে মূল বা প্রধান ভাবটি অপরিবর্তিত অবস্থায় থাকে, সব শেষে কী বলছে, অবজেক্ট অর্থাৎ পরিপূরক থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই বলে দিচ্ছি, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্টের সাথে নট, তারপরে মেন ভার্ব, তারপর কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের পাস্ট ইনডিফিনিটেন্সের 4টে রূপ আমরা বলে দিলাম, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, 4টে রূপ আমরা বলে দিলাম। তো এবার নেক্সট দিনে আমরা দেবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন দেখলাম 4টে রূপ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও আমরা 4টে রূপ দেখবো। তো চলো ভাই, আজকের জন্য এইটুকুই, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।